এত বছর পরে তারেক রহমান আসছেন বাংলাদেশের মানুষের মধ্যে একটি খুশির বার্তা নিয়ে আসছেন, একটি স্বপ্নের কথা নিয়ে আসছেন, পরিকল্পনার কথা নিয়ে আসছেন, কাজ নিয়ে আসছেন। ইতিমধ্যে বিএনপি 31 দফা প্রণয়ন করেছে, সেই 31 দফা বাস্তবায়নের জন্য তিনি বাংলাদেশে আসছেন বাংলাদেশের মানুষের স্বপ্নের সারথি হয়ে। এক্ষেত্রে বাংলাদেশের মানুষ যেমন আনন্দ প্রকাশ করছে, তেমনিভাবে জাতীয়তাবাদী পরিবারের একজন সদস্য হিসেবে প্রত্যেকটি জাতীয়তাবাদী পরিবারের কথা যদি বলি, সদস্যের কথা বলি, তারা খুবই আনন্দিত। আশা করি তারেক রহমান আসবে, আমাদের সাথে মিশবে, জনগণের সাথে মিশবে এবং জনগণের দ্বারে দ্বারে পৌঁছে যাবে এবং জনগণকে যে স্বপ্ন দেখিয়েছে সেই স্বপ্ন বাস্তবায়ন করবে। আশা করি সামনে বিএনপির সরকার হবে, তারেক রহমানের সরকার হবে এবং আগামী দিনের অবশ্যই প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান একটি সুন্দর বাংলাদেশ আমাদেরকে উপহার দিবে। এক্ষেত্রে আমরা অবশ্যই খুশি এবং আমাদের সাথে খুশি পুরো বাংলাদেশ। তারেক রহমানের নিরাপত্তা ঝুঁকি কিন্তু বরাবরই ছিল, কিন্তু আমি মনে করি যে বাংলাদেশের জনগণ তার পাশে আছে এবং খুব তাড়াতাড়ি যে আসন্ন নির্বাচন, সে আসন্ন নির্বাচন উপলক্ষে বাংলাদেশের মানুষকে পথ দেখানোর জন্য তারেক রহমানের আসা প্রয়োজন এবং এ কারণেই তারেক রহমান আসছেন। আশা করি তিনি বাংলাদেশের মানুষকে যে পথ দেখিয়েছেন, যে স্বপ্ন দেখিয়েছেন, সে স্বপ্নের বাস্তবায়ন হবে। তিনি আসবেন, তার নিরাপত্তা ঝুঁকি অবশ্যই আছে। এই কারণে কিন্তু বর্তমান যে সরকার তাকে বিশেষ সুরক্ষার আন্ডারে নিয়ে এসেছেন। আশা করি যে তার নিরাপত্তা নিশ্চিত করা হবে। অবশ্যই বিভিন্ন গোষ্ঠী, বিদেশি স্বার্থান্বেষী গোষ্ঠী এবং দেশের মধ্যে একটি ষড়যন্ত্রকারী গোষ্ঠী রয়েছে, যারা তারেক রহমানের, ওসমান হাদির মতো তারেক রহমানের নিরাপত্তার ঝুঁকির জন্য যারা যে কোনো কাজ করতে রাজি আছেন বা করবেন বলে মনে করছি। কিন্তু বাংলাদেশের জনগণ এসব স্বার্থান্বেষী গোষ্ঠী, এসব জঙ্গি গোষ্ঠীকে প্রতিহত করবে এবং তারেক রহমানের স্বপ্নকে বাস্তবায়ন করবে। বাংলাদেশের একটি সুন্দর বাংলাদেশকে তিনি উপহার দিতে পারবেন আমাদেরকে। আসলে দেখুন, 5 আগস্ট পরবর্তী সময়ে আমরা দেখেছি যে ফ্যাসিবাদের সাথে যারা একেবারে ওতপ্রোতভাবে জড়িত ছিল, এরকম কিছু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনেক বড় একটি অংশ আসলে পলায়ন করেছে। তো সেই ক্ষেত্রে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতা একটু কম বললেই চলে, কিন্তু আমরা কিন্তু এবং প্রত্যেকটি রাজনৈতিক গোষ্ঠী যারা বাংলাদেশের পক্ষে, তারা কিন্তু এই বর্তমান আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ পরিমাণ সহযোগিতা করেছে। কিন্তু দেখা যায় যে রাজনৈতিক কিছু স্বার্থান্বেষী গোষ্ঠী আসলে এই সরকারকে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করছে না। সেক্ষেত্রে তারা তাদের সম্পূর্ণ যে বলটি সেটি প্রয়োগ করতে পারছে না। কিন্তু আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর বারবার বলেছি যে আপনারা আপনাদের দায়িত্ব সঠিকভাবে পালন করুন। আর যদি সঠিকভাবে দায়িত্ব পালন না করতে পারেন, তাহলে আমরা কিন্তু আগেই বলেছি যে নির্বাচন আরও আগে দেওয়া প্রয়োজন ছিল, কিন্তু আসলে তাদের সক্ষমতার অভাবের কারণে নির্বাচন বিলম্বিত হয়েছে এবং একটা গোষ্ঠী কিন্তু বরাবরই, যারা দেশ বিরোধী, দেশের স্বার্থ বিরোধী, তারা কিন্তু অসুবিধা করে গেছে। তারপরেও এই সরকার তাদের চেষ্টা করে যাচ্ছে। আমরা আশা করি যে তারা খুব তাড়াতাড়ি একটি নির্বাচন দিতে পারবে এবং যে বর্তমান যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, তারা তাদের যে দায়িত্ব, সেই দায়িত্বকে সুষ্ঠুভাবে পালন করবে।